আইতাছি এবারই দে সালামি লইতে। May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে এই ভিডিওটা দেখলেন হয়তো বা ঈদের সালামি নিয়ে টিকটক হয়তো আপনারা সকলে এই ভিডিওটা দেখছেন। তো এটা মেকিং করার জন্য আমাদের ম্যাটেরিয়ালসগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ভিডিওটি মেক করার জন্য। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো, যেটা লিরিক্স ক্লিপ। সিলেক্ট করার পর এখান থেকে নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এন্ডিংয়ের দিকে একটা ওয়াটারমার্ক পাবো, যেটা হচ্ছে ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকবে। তো এখান থেকে আমরা লেয়ারটাতে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস চাপ দেবো, তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। তো আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু টোটাল হচ্ছে 4টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার পছন্দের 4টা পিকচার সিলেক্ট করে নেবেন, যেই ফটোগুলো দিয়ে আর কি ভিডিওটা মেক করতে যাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমরা 4টা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার মতো করে আপনাদের মতো করে এখান থেকে 4টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর ফর্মেট অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে যদি আপনার পিকচারগুলো ফুল স্ক্রিনে থাকে সেক্ষেত্রে অবশ্যই এইভাবে পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি আপনার মতো করে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো ফুল স্ক্রিন হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো। এই জন্য অ্যাড ওটাতে ক্লিক করবো, তারপরে এক্সট্রাক্টেডে এবং এখান থেকে হচ্ছে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের ডুরেশন অ্যাড করতে হবে। তো এখান থেকে যে পিকচারগুলো আছে পিকচারগুলোর ডুরেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর 1.4 রাখবো এবং দ্বিতীয় পিকচারটাকে আমরা সেমভাবে 1.4 রাখবো। ওকে, 1.4 ডুরেশন রাখতে হবে এখান থেকে। তো 1.4 রাখার পর এখান থেকে 3 নম্বর পিকচারটা সেমভাবে 1.4, তারপর লাস্ট পিকচারটা 1.4। ওকে, তো এই সাউন্ডটা আপনাদের এতটুকুই থাকবে, যেহেতু ওইখানে আমাদের মিউজিক নাই, মিউট অবস্থায় আছে। তো এখান থেকে 1.4 করে দিলে 4টা পিকচার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাবো, দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। তো প্রথম পিকচারের জন্য আমরা বাউন্স 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, কিছুটা রাইট সাইডে স্ক্রল করে দেখবো বাউন্স 1। এখান থেকে হচ্ছে আমাদের 4টা পিকচারের জন্য সেমভাবে আমাদের বাউন্স 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা বাউন্স 1 অ্যানিমেশনটাকে 4টা পিকচারে সেমভাবে সিলেক্ট করে দেবো, তারপর টিক অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন, যখন পিকচারটা লাস্টের দিকে অ্যানিমেশন যখন লাস্টে চলে যাচ্ছে তখন কিন্তু পিকচারে জুম ইন হচ্ছে। ওকে, তো জুম ইন হচ্ছে, এখন আমাদের হচ্ছে এই জায়গাটায় জুম ইন হচ্ছে, আমি একটু দেখাই। তো এই পজিশনটাতে জুম ইন হচ্ছে, জুম ইন যখন হচ্ছে তখন কিন্তু আপনারা একটা গ্লোয়িং ইফেক্ট দেখছেন। তো এটা অ্যাড করার জন্য আমরা সেমভাবে টাইমলাইনটাকে এই পজিশনে দাঁড় করাবো। আপনারা ভিডিওটা প্লে করে দেখে নেবেন। তো দাঁড় করানোর পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপরে অ্যাড করলে তারপরে এখান থেকে আমরা স্টক ভিডিও চলে যাবে এবং হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটা আমরা রোটেট করে অথবা যে কোনোভাবে আপনি ফুল স্ক্রিন করে নিলে হবে, রোটেট করে নিতে পারেন অথবা আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে নেবেন। তো নেওয়ার পর এটা আমরা এন্ডিংয়ের দিক থেকে আমাদের পিকচারের প্রথম যতটুকু আছে ততটুকু করে দেবো। তার মানে 0.8 থাকতেছে ডিউরেশনটা। 0.8 থাকার পর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন চলে যাবে, তারপর এখান থেকে আউট ক্যাটাগরিতে ফেড আউটটাকে সিলেক্ট করে এটা ডিউরেশনটা ফুল করে দেবো। ওকে, এবার হচ্ছে টিক অপশনে ক্লিক করে দেবো। তারপর এটাকে আমাদের 4টা কপি করতে হবে, যেহেতু অলরেডি একটা আছে আমার 3টা কপি করতে হবে। এই জন্য এখান থেকে 3টা কপি করে নিলাম, জাস্ট এগুলোকে আমরা ইন্ট পজিশনে দিয়ে দিব। ওকে, প্রত্যেকটা পিকচার ইন্ট পজিশনে। এখান থেকে স্টার্টে গ্যাপ থাকবে, আপনারা যেরকম আমরা প্রথম পিকচারে দেখছেন। তো আমাদের একটা এক্সট্রা হয়ে গেছে, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তো আমরা এটাকেও ইন্ট পজিশনে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে আপনি আপনার মতো করে নিজের পিকচার এখানে হচ্ছে অ্যাড করে নেবেন। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের পিকচারগুলোকে এখানে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা যেগুলো ইফেক্ট দিচ্ছি আপনার বিটের সাথে, আপনারা যখন পিকচারে জুম হচ্ছে ঠিক তখনই কিন্তু আমাদের গুলো ইফেক্টটা পড়তেছে। আপনারা ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন। তো সব কিছু যদি মনে হয় যে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা রেজুলেশনকে হাই করে দিব। তারপরে আমরা এক্স বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।